আসসালামু আলাইকুম। এসএসসি 25 পরীক্ষার্থীরা দেখো, ট্যাগ কোশ্চেনে আমরা বোর্ড কোশ্চেনগুলো তোমাদেরকে সলিউশন করাচ্ছি, কারণ প্রতি বছরই বোর্ড কোশ্চেনের ভিতরে দুই একটা ক্রিটিক্যাল কোশ্চেন থাকে এবং এই ক্রিটিক্যাল কোশ্চেনগুলো বা এই নিয়মের মধ্যে যেগুলো আছে এগুলো আবার পরবর্তী বছরগুলোতে আসে। তো একটু খেয়াল করো, এই নাম্বার দেখো, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। এখন এখানে খেয়াল করো, টেলিং লাইস সিঙ্গুলার না প্লুরাল? এই টেলিং লাইস কিন্তু তোমার সিঙ্গুলার, হ্যাঁ, এই কারণে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আসছে, ইজটা সিঙ্গুলার, তাহলে এর নেগেটিভ কি হবে? নেগেটিভ ইজ যাবে প্রোনাউন হিসেবে, ইজ যাবে। সেন্টেন্স অ্যাফার্মেটিভ, এই কারণে কি ইজেন্ট, এন অ্যাপোস্ট্রফ টি, ইজেন্ট। এরপরে টেলিং লাইস, এটার প্রোনাউন হবে ইট, টেলিং লাইস এর প্রোনাউন ইট। এরপর দেখো, অন লাই বিগেটস 100 লাইস। এখন এখানে বিগেটস, এই সেন্টেন্সটি খেয়াল করো, অন লাই বিগেটস, এখানে বিগেটস ভার্ব, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকার কারণে যেহেতু ভার্বের সাথে অ্যাজ বাই এজ আছে, অথবা এই যে অন লাই এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে অক্সিলারি ভার্ব যাবে ডাজ। এখন দেখো এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই কারণে ট্যাগ অংশটি নেগেটিভ হবে, কি হবে? ডাজেন্ট। এরপর দেখো অন লাই, এটার প্রোনাউন হলো ইট, অন লাই এর প্রোনাউন হলো ইট। এরপর দেখো নান বিলিভস আ লায়ার, এই যে নান হওয়ার কারণে এই যে নান, এই নানের প্রোনাউন দে, নানের প্রোনাউন দে। এখন দেখো বিলিভস ডাজ হওয়ার কথা, কিন্তু যেহেতু প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করছি এবং দের সাথে ডাজ বসে না, দের সাথে ডু বসে। এখন দেখো দের সাথে ডু না ডাজ যদি কনফিউশন লাগে তাহলে খেয়াল করবা, যেটা আগে বসে সেটা পরেও বসে, যেটা আগে বসে না সেটা পরেও বসে না। যেমন দে ডু, এটা আগে বসছে, আবার দে ডু আমরা যদি পরে লিখতাম এটা মিলে, কিন্তু আমরা যে আগে ডাজ লিখতাম ডাজ দে, তাহলে তুমি এখানে পরবর্তীতে ইউজ করে দেখো দে ডাজ, দের সাথে ডাজ হয় না। এখন দেখো ডি নাম্বারে, হি হ্যাজ টু, সেন্টেন্স এই সি নাম্বার সেন্টেন্স নেগেটিভ ছিল, ট্যাগটি অ্যাফার্মেটিভ হয়েছে। ডি নাম্বারে হি হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ দেয়া আছে, হ্যাজ। এখন দেখো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এই কারণে আমরা ট্যাগ অংশে নেগেটিভ করলাম হ্যাজেন্ট, আর এখানে প্রোনাউন হিসেবে হি দেওয়া আছে, প্রোনাউন হিসেবে আমরা হি দিলাম, তাহলে হ্যাজেন্ট হি। ই নাম্বার কোশ্চেনটি দেখো, সো অল অফ আস অট টু রিফ্রেন টেলিং লাইস। এখানে এই যে অট টু, এই অট টু কিন্তু মডেল অক্সিলারি, হ্যাঁ, তাহলে অট টু মডেল অক্সিলারি, যেহেতু মডেল অক্সিলারি থাকলে আমরা মডেল অক্সিলারিটি নিব, তাহলে আমরা এখানে নিলাম অট। অট টু এর নেগেটিভ ফর্ম অটেন্ট, অটেন্ট, হ্যাঁ, অট টু এর নেগেটিভ ফর্ম অটেন্ট। এখন অল অফ আস, যেহেতু এখানে আস আছে, তাহলে আমরা এখানে এটার প্রোনাউন হিসেবে আমরা উই নিব। আস থাকলে মনে রাখতে হবে, যদি আস থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে কি নিব? প্রোনাউন হিসেবে আমরা উই নিব। ধন্যবাদ সবাইকে।